হ্যাঁ হ্যালো, কে আছে? কোনটি তুই? আরে আর বলিস না, কালকে রাতে অনেক রাত করে শুয়েছি বুঝছিস, ঘুমিতে উঠতে পারিনি, কেবল উঠলাম। কে আছে? কার বিয়ে? আরে মুকেশ আম্বানির ছেলের বিয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে বলছে তো। আরে কালকে রাতে মুকেশ আম্বানি রাত 12টার দিকে ফোন দিয়েছে, দিয়ে করছে তুমি আমার ছেলের বিয়েতে যদি না আসো তাহলে আমার ছেলে অনেক মাইন্ড করবে, তুমি প্লিজ আসো। তারপরে ফোন কাটার পরেই দেখতেছি যে উর্ফি জাভেদ আবার আমাকে টেক্সট করছে, বলিচ্ছে যে তুমি না আসলে আমি যেতে পারি, বলো একটা বিষয় আছে না, তোমার সাথে আমার এতদিন একটা ফ্রেন্ডশিপটা বজায় রাখতে হবে না, তুমি আসো রে। আমাকে অনেক রিকোয়েস্ট করেছে। আর তুই বুঝিস না, আর কি বলবো, উর্ফি জাভেদ, মুকেশ আম্বানি আমার ভিডিও দেখে, ওরা আমার ফ্যান ফলোয়ার। তুই জানিস না বন্ধু, আমি অনেক ব্যস্ততার মধ্যে আছি। এই একটু পরেই মনে কর হিরো আলমের সাথে একটা মিটিং আছে, ওই মিটিং অ্যাটেন্ড করতে হবে। আর বিকালে জাহেদ খান আসবে বুঝছিস, বুঝিস নি, একটা হিসাব হবে। বিকালে আমার সাথে একটু দেখা সাক্ষাৎ করবে, আসুক। এই আর কি মনে কর, কি বলবো বন্ধু, ব্যস্ততার মাঝখানে আছি। আর এদিকে তো মনে কর জাহেদ খান তো পাগলা হয়ে গেছে, আমার সাথে নাকি এরা রিলস বানাবে, আমি ব্যস্ততার কারণে নাকি আমি সময় দিতে পারতেছি না। আমার সাথে নাকি তার মানে রিলস করতেই হবে বুঝছিস। এই মামা, আমি তো মনে করো এখনো খাওয়া দাওয়া করিনি, যে যাই হোক খাওয়া দাওয়া করবো, বুঝিস নি। আরে কিসের খাওয়া দাওয়া, সকালবেলা ব্রেকফাস্ট করবো। হে, তুই খাওয়া দাওয়া করিস নি? আচ্ছা আয়, পান্তা আছে, আলু ভর্তা আছে, দুজন মিলে মারি আয়। আর হলো মুকেশ আম্বানি কথা বাদ দে, যে দেখি কি হয়, দেখি, ব্যস্ততা অনেক ব্যস্ততার মধ্যে আছি। আরে দেখ জায়েদ খান আবার ফোন দিচ্ছে, বুঝিস নি। আরে রিলস বানাবে, বোঝা লাগবে তো, ফ্যান ফলোয়ার। তেনে তাড়াতাড়ি তুই আয়, দে পান্তাটা খাওয়া লাগবে বুঝিস নি। আয় আয়, ঠিক আছে, আয়।